আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। এখন তো অনেক বৃষ্টি হয়, বৃষ্টির দিন, তাই ভাবলাম খিচুড়ি রান্না করব বাসায়। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। অল্প কিছু সবজি দিয়ে আমি এই পাতলা খিচুড়িটা রান্না করব। ভালো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়, আমিও আপনাদের পাশে থাকব। প্রথমে আমি নিয়ে নিলাম চাল আমি হাফ কেজির মতো নিয়েছি, মোটা চালটা নিয়েছি। তারপর আমি এখানে নিব হাফ কেজির একটু কম ডালটা একটু বেশি না দিলে খিচুড়িটা ভালো হয় না। এগুলো আমি একসাথে মিক্স করে এখন ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নেব। আমি ডালটা এখন ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব প্যানের মধ্যে। প্যানে দিয়ে দিলাম চাল আর ডাল, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া, আর দিব লবণ, আর দিব হলুদ গুঁড়ো, আর দিব মরিচ গুঁড়ো, আর দিব তেল। দিয়ে আমি এটা হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি একটু এখানে গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে আমি এখন এটা চুলায় বসিয়ে দেব। এখানে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছি, আর তেজপাতা দিতে ভুলে গিয়েছি। এখন আমি আদা রসুন দিলাম আর তেজপাতা দিলাম, দিয়ে একটু নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা আমার অনেকক্ষণ জাল হবে। জাল হওয়ার পর ঢাকনাটা খুলে দেখব আমার খিচুড়ির চালটা ফুটেছে কিনা। খিচুড়ির চালটা আমার আরেকটু ফুটবে, তাই আমি চুলার আঁচটা কমিয়ে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব। একটু ভালো করে নেড়ে আমি এখন দেখব আমার খিচুড়ির লবণটা কেমন হয়েছে। লবণটা দেখে আমি এখানে আর একটু লবণ লাগবে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে এই পানিটার সাথে আমি ভালো করে মিক্স করে নেব খিচুড়িটা নেড়ে। এই বৃষ্টির দিনের সবজি খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলব। হয়ে গেল আমার সবজি খিচুড়ি রান্না। আমার এই খিচুড়ি রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সব সময় পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।